নমস্কার, সকলকে সুস্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা যে দুর্গাপুজোকে নিয়ে সকলের মধ্যে একটা বিরাট উচ্ছ্বাস ইতিমধ্যে কাজ করছে, সেই দুর্গাপুজোর গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কোথাকার কথা বলছি নিশ্চয়ই তোমরা টাইটেল থাম্বনেল দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো। লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার, যে এবছর লাস ভেগাসের স্পিয়ার তার আদলে মণ্ডপ তৈরি করে আমাদের সকলকে চমক লাগানোর জন্য প্রস্তুত হচ্ছে, তাদের মণ্ডপের প্রস্তুতি ঠিক কী পর্যায়ে রয়েছে সেইটাই ঘুরে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। 2022 সালে লালকেল্লা, 2023-এ অযোধ্যার রাম মন্দির তৈরি করে তার সাথে অপূর্ব এক লাইট শোয়ের মাধ্যমে তারা আমাদের তাক লাগিয়ে দিয়েছিল। আর এবছরের যে থিম উন্মোচন ছিল খুঁটি পুজোর দিন, সেই দৃশ্য তো তোমাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। আর সেদিনেই মানুষের যে উচ্ছ্বাস আমরা পেয়েছিলাম, মানুষের যে বিপুল সমর্থন আমরা দেখতে পেয়েছি, সেই বিষয়ে আমরা পূর্ণ আশ্বাস রাখতে পারি এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতি বিরাট মানুষের একটি ঢল নামতে চলেছে। আর তাই ইতিমধ্যেই আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণে, আর এই মুহূর্তে তোমাদের দেখাতে চাইব সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রস্তুতি। চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে। আর এই লেবুতলা পার্ক নিয়ে এবছরে মানুষের বিরাট উচ্ছ্বাস রয়েছে। তাদের এবছরের সেই প্রস্তুতি কেমন হচ্ছে চলো ভেতরে গিয়ে সবটা ঘুরে দেখাই। আর আপাতত কিন্তু এরকম ঘিরে রাখা রয়েছে, ভেতরে কিন্তু যে কাজ চলছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। চলো ভেতরে তো যাবই, ভেতরে গিয়ে মোটামুটি কীরকম কী প্রস্তুতি সেটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। আর ইতিমধ্যেই চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের পুজো প্রাঙ্গণে। আর এসেই যেটা দেখতে পাচ্ছি, বিরাট মণ্ডপ কিন্তু প্রস্তুত হচ্ছে। আর অবশ্যই যেটা তোমাদের আমি দেখাতে চাইবো, এখানে কিন্তু এরকম লোহার যে স্ট্রাকচার, সেরকম কিছু স্ট্রাকচার অলরেডি রেডি হয়ে রয়েছে। তার পাশাপাশি এখানে আরও একটি লোহার স্ট্রাকচার কিন্তু একেবারে রেডি চলছে ঝালাই করে। আর এটা সম্পূর্ণভাবে একদম গোলাকৃতির স্ট্রাকচার। আর তার সাথে যে মণ্ডপ, এই মণ্ডপ কিন্তু পুরোপুরি লোহার খাঁচার মতো করে তৈরি হচ্ছে, যেটা পুরোপুরি একেবারে সার্কেল বা রাউন্ড। লাস ভেগাসের স্পিয়ার ঠিক যেরকম গোলাকৃতি রয়েছে ঠিক সেই রকমভাবেই কিন্তু তৈরি হচ্ছে। ভেতরের স্তর এবং বাইরের স্তর দুটি স্তরে ভাগ করে কিন্তু এবছরের মণ্ডপটাকে তৈরি করা হচ্ছে। আপাতত যে বাঁশগুলো দেখতে পাচ্ছি, এই বাঁশকে কেন্দ্র করে কিন্তু এই লোহার স্ট্রাকচারটা উঠছে, তারপর কিন্তু এই বাঁশ সরিয়ে নেওয়া হবে। এদিকের ওয়ার্কশপে যদি কথা বলি, এদিকের ওয়ার্কশপেও কিন্তু এরকম বড় বড় লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু কাজ চলছে। এখানেও কিন্তু বেশ কিছু এরকম লোহার স্ট্রাকচার যেগুলো খুব বেন্ড পার্ট, সেই বেন্ড পার্টগুলোকে কিন্তু রেডি করা রয়েছে। এরকম বেন্ড পার্ট, রাউন্ড বা সার্কেল পার্ট কিন্তু প্রচুর রয়েছে, একাধিক কিন্তু পার্ট এরকম রেডি করে রাখা রয়েছে এরম। এবং গোল যে সার্কেলগুলোর যদি কথা বলি, সার্কেলগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে। মানে এইখান থেকে আমি যদি দেখাই, এখান থেকে একটা সার্কেল শুরু হচ্ছে এবং টানা একদম সেই পর্যন্ত কিন্তু একটা সার্কেল চলছে, অর্থাৎ বিরাট আকৃতির একটা সার্কেল, যেটা কিন্তু কিনা এই বাইরেটার যে স্তরটা হবে সেই স্তরটায় কিন্তু থাকতে চলেছে এই স্ট্রাকচারটা। এইবার ধীরে ধীরে সামনের দিকে যদি যাই, সামনের দিকে গেলে আমি যেটা দেখাবো, সেই সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি, প্যান্ডেলটা দুটো স্তরে বিভক্ত, যেটা তোমাদের জানাচ্ছিলাম। ভেতরের স্তরের একটি যে লোহার খাঁচা সেটি উঠছে এবং বাইরের স্তরেও কিন্তু আরেকটি লোহার খাঁচা উঠবে। এবং এইভাবে বাঁশকে বেঁধে বেঁধে আপাতত প্যান্ডেলটা তৈরি হয়েছে, এর ওপর কিন্তু এই লোহার স্ট্রাকচারটা গড়ে তোলা হবে। তারপর কিন্তু এই ভেতরের বাঁশগুলোকে সরিয়ে নেওয়া হবে। আচ্ছা, আমি একটু কাছ থেকে দেখাই। কাছ থেকে যদি দেখাই তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইরকম কিন্তু লোহার স্ট্রাকচার ওখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে। এবং এরকম টোটাল রাউন্ড যে স্ট্রাকচারটি, সেই স্ট্রাকচারটি মেনলি হচ্ছে একটা কিন্তু পুরোপুরি রাউন্ড উঠে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি পুরোপুরি রাউন্ড একটা হয়ে গেছে। এর ওপর কিন্তু এই বাইরের দিক দিয়ে আরও একটা রাউন্ড কিন্তু হবে, যেটা বাইরের স্তরের জন্য কাজ করবে। আচ্ছা, এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এরকম একটা লম্বা স্ট্রাকচার কিন্তু মাঝখান থেকে উঠেছে একদম ওপর পর্যন্ত। আর এইটাকে কেন্দ্র করে সম্ভবত বাইরের স্তরটি নির্মাণ হবে। এটি কিন্তু ভেতরের স্তর, যেটাকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটা একতলা দোতলা বাড়ির সমান মোটামুটি উঠে গেছে। এর ওপর থেকে কিন্তু আরও একটা স্তর নামবে, যেটা আরও উঁচু হবে স্তরটা। আচ্ছা, এবার দেখাই ঠিক মণ্ডপের ভেতরের দৃশ্য। মণ্ডপের ভেতরের দৃশ্য যদি বলি, মণ্ডপের যে উচ্চতা কিন্তু বেশ ভালো রকম উচ্চতা রয়েছে।
আর এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছি, বাঁশ কিন্তু সরে যাবে পুজোর সময়। যখন তোমরা আসবে টোটাল একটা রাউন্ড দেখতে পাবে। এই যে মাতৃ প্রতিমা যেখানে থাকবে, এই মাতৃ প্রতিমার পেছন থেকে কিন্তু একদম রাউন্ডভাবে স্ট্রাকচারটা উঠেছে, এবার গোল পুরো হয়েছে। আর এই গোল স্ট্রাকচারে কিন্তু পুরোপুরি একটা প্রজেকশান থাকবে, সেটা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে হতে পারে, আবার কিন্তু প্রজেকশনের মাধ্যমে হতে পারে। সেটা পুজোর সময় আমরা জানতে পারবো যে কীভাবে প্রজেকশন হবে। আর ভেতরে কিন্তু মহিষাসুর মর্দিনী যে কাহিনী সেটি ফুটে উঠতে চলেছে। আর এই হচ্ছে এইখান দিয়ে মোটামুটি একটা এন্ট্রি পয়েন্ট থাকে প্রত্যেকবার। আর এই গোটা গোল, এই গোল ঘুরে ঠিক ওই দিকটা দিয়ে এক্সিট করে যায় প্রত্যেকবার। আর এইখানটায় কিন্তু মাতৃ প্রতিমা থাকে, এখানটা কিন্তু একদম প্রতিষ্ঠিত করা জায়গা, মানে সেরমভাবেই কিন্তু এখানটা রেডি করা থাকে প্রত্যেকবার। এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে যখন মাতৃ প্রতিমা আসে তখন কিন্তু এই গেটটা দিয়ে কিন্তু মাতৃ প্রতিমাকে এন্ট্রি করানো হয়, এখান দিয়ে তুলে ঠিক এই জায়গাতে কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা থাকে। তো মোটামুটি ইন্টেরিয়ারের এই দৃশ্য আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা জানতে পারছি সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে উপস্থাপনা লাস ভেগাসের স্পিয়ার, এটি কিন্তু একটা লাস ভেগাসে যেটি রয়েছে সেটা 11D প্রজেকশন শোয়ের মাধ্যমে হয়, পুরোপুরি এলইডি স্ক্রিনের মাধ্যমে। তবে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এলইডি স্ক্রিন বা ডিজিটাল যে স্ক্রিন সেটিও থাকতে পারে, আবার কিন্তু যে হোয়াইট স্ক্রিনের ওপর প্রজেকশন শোয়ের মাধ্যমেও কিন্তু হতে পারে। তবে খুঁটি পুজোর দিন যেটা আমরা জানতে পেরেছিলাম সেটা 11D প্রজেকশন শোই কিন্তু হওয়ার কথা রয়েছে। এরপর যেটা বিষয় সেটা হচ্ছে যে এবছরে যে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপটি হবে সেটি মানুষ যখন দেখতে আসবে দিনের বেলা একরকম দেখতে পাবে, দুপুরবেলা এলে একরকম দেখতে পাবে, বিকালবেলা এলে একরকম দেখতে পাবে, বা সন্ধ্যেবেলা এলে একরকম দেখতে পাবে। ঠিক যে তথ্যগুলো আমি পেয়েছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি, কেননা এই প্রজেকশন শো প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু চেঞ্জ হতে থাকবে। বাইরের প্রজেকশন শো একরকম থাকবে, ভেতরের প্রজেকশন শো একরকম থাকবে। ভেতরের প্রজেকশন শোতে মহিষাসুর মর্দিনীর যে কাহিনী সেই কাহিনী কিন্তু ফুটে ওঠার কথা আমরা জানতে পেরেছিলাম। আর বাইরের দুর্গাপুজোর সাথে সমসাময়িক পরিস্থিতি নিয়ে যে সমস্ত চিত্রপট, সেই চিত্রপট কিন্তু এই পুজো মণ্ডপের বাইরের যে প্রজেকশানে থাকবে। মানে ভেতরে বাইরে দুটো দিকেই কিন্তু প্রজেকশান থাকবে এবং মাঝখানেতে মা দুর্গার অবস্থান হবে। তো এই ছিল মোটামুটি সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে পরিকল্পনা তার কিছু বৃত্তান্ত। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের দ্য স্পিয়ারের প্রস্তুতি ঠিক কত দূর এগিয়েছে। এবছর সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে মানুষের বিপুল উচ্ছ্বাস জানান দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু একটা বিরাট মানুষের ঢল নামতে চলেছে। আর তারই আগে সন্তোষ মিত্র স্কোয়ারের আপডেট শেয়ার করলাম তোমাদের সাথে এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কারা কারা প্রত্যেক বছর দেখতে আসো সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।